লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা 1200 টাকা অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করলো। এখন দাদারা আসে বৌদির কাছে, এসে বলে ওগো শুনছো? বলো শুনছি, বলো। বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100 টাকা দেবে, একটু পেট্রোল ভরতাম বাইকে। দাদারা শুধু বৌদির কাছে লক্ষ্মী ভান্ডারের 100 টাকা নিয়ে পেট্রোল পাম্পে যায় না, মদের দোকানেও যায় বাংলা মদ কেনার জন্য। জয় বাংলা। মন্দির বানান, প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান, কিন্তু তার সঙ্গে ভারতবাসীর এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে, সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছে। এদের যত জ্ঞান রাম মন্দির নিয়ে। ভাই হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করছে, সেই নিয়ে এদের টু শব্দ পর্যন্ত নেই। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বাংলাকে পছন্দ করেন না, বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। মমতা ব্যানার্জি একটা ফালতু মেয়ে। কি বলে? ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো। বন্ধ করো হাত জোড় কে मैं। আমরা ইতিহাসে পড়েছিলাম সতীদাহ প্রথা নাকি রামমোহন রায় রদ করেছিলেন, এখন আমাদের মাননীয় মুখ থেকে শুনছি সেটা নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন। আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে, ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। মাননীয় রাজা রামমোহন রায় মহাশয়, আমাদের হাজার ভুলের মধ্যে এই একটি ছোট্ট ভুল মনে করে ক্ষমা করে দেবেন প্লিজ। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, বাংলার উন্নয়ন করিবে বরণ। তৃণমূল কংগ্রেসের এই পাঁচালিটা রাজ্য জুড়ে প্রতিদিন ভোরবেলা চালানো হোক। ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই, কিছু পোকামাকড় থাকবেই, কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। এখানে আমি দিদিকে কিছু বলতে চাইছি না, মুসলিম ভাইদের কাছে একটাই প্রশ্ন, দিদি জগন্নাথ মন্দির করলে সেকুলার, আর হুমায়ুন বাবরি মসজিদ করলে সাম্প্রদায়িক, দল থেকে বহিষ্কার। আর কতদিন? এবার অন্তত চোখ খুলুন। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। বছরে যদি একবার ঢপ মারেন তাহলে সেটা হবে এপ্রিল ফুল, আর যদি বছরের পর বছর মাসের পর মাস ঢপ মারেন তাহলে সেটা হবে তৃণমূল। গুত্তনি দেবো না। আমাদের মাননীয় সাথে কেউ খেলে পারবেন না, কারণ উনি খেলতে গিয়ে 2021 সালে পা ভেঙেছেন, 2024 সালে মাথা ভেঙেছেন, এবার 2026 সালে হয়তো কোমর ভাঙবে। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না, আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সত্যি আমাদের মাননীয় সাথে কেউ খেলে পারবেন না, কারণ উনি প্রতিদিন 100 বার করে ফুটবল নাচায় বাড়িতে। আমি রোজ বাড়িতে অন্তত 100 বার ফুটবলটাকে আমি নাচাই। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমাদের মাননীয় সাথে শুধু ফুটবল নয়, কেউ রাজনীতিতেও খেলে পারবেন না। কেন বলছে এই কথা? আমাদের রাজ্যের লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাংলাদেশিদের ব্যাংক অ্যাকাউন্টেও পাঠানো হয়। বাংলাদেশের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। TV9 বাংলায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে দেয় কয়েকদিন 1000 টাকা পড়বে। যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে আমাদের বাংলার মনটাও অনেক বড়।
শুধু আমরা কেন পাবো, বাংলাদেশিরাও পাক। আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। আমাদের মাননীয়র সাথে খেলে কেউ পারবেন না, কারণ উনি ভোটার, মানে খেলোয়াড় আনে বাংলাদেশ থেকে। ভারতে ঢুকে আধার কার্ড বানায়, ভোটার কার্ড বানায়, বাংলাতে দুবার ভোটও দেয়। গেল আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। আচ্ছা, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোট দিচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট খুলে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে বাংলাদেশিরা। এত কিছু দেখার পরেও যারা এসআইআর এর বিরোধিতা করছে, আর যাই হোক, তাদের বাপ ঠাকুরদাদের ওপর সন্দেহ তৈরি হয়। তৃণমূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয় না। ভাই, আমাদের মাননীয় আর একটা ঢপ মারতে গিয়ে সবার সামনে ধরা খেয়ে গেছে। 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত নাকি 1 কোটি মানুষকে দরিদ্রতার ওপরে না দিয়ে নিচে নামিয়ে দিয়েছে। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে এই ওপরে নিয়ে এসেছি। 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে এই ওপরে নিয়ে এসেছি। ভুল করে সত্যিটা বেরিয়ে পড়েছে, যেন কিছু মনে করবেন না। আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি। ভাই, আমাদের মাননীয় আর একটা ঢপের ভাষণ শুনুন। আমরা ইতিহাসে পড়েছিলাম সতীদাহ প্রথা নাকি রামমোহন রায় রদ করেছিলেন, এখন আমাদের মাননীয়ের মুখ থেকে শুনছি সেটা নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন। আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে, ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। বিদ্যাসাগর যদি সতীদাহ প্রথা রদ করেছিলেন, তাহলে আমাদের মাননীয়র কাছে বর্ণ পরিচয় রাজা রামমোহন রায় লিখেছিলেন। এত বড় একটা ভুলভাল ভাষণ দিচ্ছে আর সব পিছনে বসে হাততালি দিচ্ছে, মানে সব জ্ঞানীরা মঞ্চে বসে আছে। তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। প্রথমে বলি, রোধ আর রদ এর পার্থক্য কিন্তু দুটোই আলাদা। ইতিহাসে হয়তো আমাদের মাননীয় একটু কাঁচা, বাকি আমাদের মাননীয়র সাথে কেউ খেলতে পারবেন না। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। মাননীয় রাজা রামমোহন রায় মহাশয়, আমাদের হাজার ভুলের মধ্যে এই একটি ছোট্ট ভুল মনে করে ক্ষমা করে দেবেন প্লিজ। আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি। শুধু তাই নয়, আমাদের মাননীয় 2026-এর পর থেকে নাকি গোটা ভারতবর্ষ চষে বেড়াবে, কারণ কষ্ট করলে কেষ্ট মেলে। ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো। শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে, তুমি কর্ম করে যাও, ফল ভেবো না। আমরা শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে। আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে। বিজেপি গোটা ভারতবর্ষের মধ্যে 19টা রাজ্যে ক্ষমতায় রয়েছে। যদি 2-1টা রাজ্য হাতছাড়াও হয়ে যায়, তাহলে বিজেপির কিছু ফারাক পড়বে না। কিন্তু টিএমসি একটা আঞ্চলিক দল, যদি পশ্চিমবঙ্গ থেকে 2026-এ টিএমসি হেঁটে যায়, তাহলে এই টিএমসির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। আর আসাম ত্রিপুরায় ছিল, সেখানকার তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ভাই, ভিডিওটা আজ এই পর্যন্ত। কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওয়। ভালো থাকবেন।